মিশিগানে ন্যূনতম মজুরি বেড়ে ঘণ্টা প্রতি $13.73 হওয়ায় শ্রমিকরা আর্থিক স্বস্তি পাচ্ছেন। তবে রেস্তোরাঁ মালিকদের মতে এই পরিবর্তন খরচ বাড়বে এবং টিকে থাকতে মেনুর দাম বাড়ানো বা কর্মী কমানোর মতো কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। মিশিগানে ন্যূনতম মজুরি বৃদ্ধির ফলে শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরেছে। 1 জানুয়ারি থেকে মিশিগানে ন্যূনতম মজুরি বেড়ে হয়েছে ঘণ্টাপ্রতি $13.73, যা আগে ছিল $12.48। এই পরিবর্তনের ফলে ন্যূনতম মজুরিতে কাজ করা কর্মীরা তাদের বেতন চেকে কিছুটা বেশি অর্থ পাচ্ছেন। ডেট্রয়েটের নর্মস ডাইনারের সহ মালিক ড্যানিয়েল নরম্যান বলেন, এই বেতন বৃদ্ধি শ্রমিকদের প্রাপ্য। তিনি নিজেও একসময় বারটেন্ডার ছিলেন যখন মজুরি ছিল মাত্র $2.65। তার মতে, নতুন আইন শ্রমিকদের জীবনে আর্থিক নিশ্চয়তা আনবে এবং তাদের দৈনন্দিন চাপ কমাবে। এই আইন টিপসের ওপর নির্ভরশীল কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য। এখন তারা ন্যূনতম মজুরির অন্তত 40% পেতে বাধ্য, যা তাদের আয়ের স্থিতিশীলতা বাড়াবে। তবে মিশিগান রেস্তোরাঁ ও লজিং অ্যাসোসিয়েশন সতর্ক করে বলেছে, এই বেতন বৃদ্ধির ফলে অনেক রেস্তোরাঁকে কর্মী কমানো বা খাবারের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হতে পারে। ভোক্তাদের জন্য মূল্যস্ফীতি একটি বড় উদ্বেগ হওয়ায় বিষয়টি ব্যবসায়ীদের জন্য কঠিন হয়ে উঠেছে। সব মিলিয়ে এই মজুরি বৃদ্ধি শ্রমিকদের জন্য ইতিবাচক হলেও ব্যবসা ও ক্রেতাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।